হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কিরণ স্যার তোমাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছে। যে ভিডিওটা তোমরা আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে ফোন করে বলেছে স্যার এই ভিডিওটা প্লিজ করুন। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা তোমরা থাম্বনেলে দেখতেই পেয়ে গেছো। তো বিশাল বিশাল গুরুত্বপূর্ণ, ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই করে নিবে। এর আগের বছর অনেকে এই ধরনের ভুল করেছে আর আমাকে ফোন করেছে, কি করবে আর। তো অনেকের এরকম ঘটনা ঘটেছে যে এক বছর পুরো নষ্ট হয়ে গেছে। তো বিশেষ চারটা ভুল, যে চারটা ভুলের জন্য ছেলেদের মানে একটা বছরও চলে যায়, একটা লাইফও শেষ হয়ে যায়। কাদের লাইফে শেষ? লাইফ তো কোনো মতে শেষ হয় না, বাট এই যে চাকরি পাওয়ার স্বপ্নটাও শেষ হয়ে যায়। হয়তো এই বছরে লাস্ট কিছু একটা ভুল করে ফেলেছে। তো এই চারটা ভুল বলবো, কটা ভুল বলবো? চারখানা ভুল। এই চারটা ভুল যাতে তুমি কোনো মতে না করো, কোনো মতেই করা যাবে না, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কিভাবে খারাপ হবে, কেন খারাপ হবে, পুরো ডিটেলস আমি এখানে জানাবো। আর শেষের যে ভুলটা, তুমি তো মানে এক বছর গ্যারেন্টি, তুমি তার আগেই বুঝে যাবে যে তোমার এক বছর শেষ চলে গেল। তো শেষের ভুলটা কোনো মতেই করবে না, ঠিক আছে? চলো, আমরা কটা ভুলের কথা বললাম? মাত্র চারটে ভুল। এই চারখানা ভুল কোনো মতেই করা যাবে না, কোনো মতেই করা যাবে না, করলে কিন্তু সব শেষ। তো চলো আমরা একটার পর একটা করে আমাদের ভুলগুলোকে আলোচনা করবো। যে ছোট্ট একটা ভিডিও, যেটা নিয়ে অনেকে খুব সমস্যার মধ্যে ছিল, আমাকে বলছে স্যার কিরণ স্যার দয়া করে একটুখানি ভিডিওটা করে দিন স্যার। তো চলো, তোমাদের কিরণ স্যার চলে এসেছে। দেখো, প্রথম যে ভুলটা করে থাকে কোনটা? ফর্ম ফিল আপে। আমাকে অনেক গাদা এর আগের বার অনেক ছিল, ওই স্যার এই করছে ওই করছে, মানে অনেকে এরকম করছে। ফর্ম ফিল আপ করতে গেছে, ভালো করে বোঝো। ফর্ম ফিল আপ, এই যে ফর্ম ফিল আপটা তোমরা খুব মাথা ঠান্ডা করে কিন্তু মাথা ঠান্ডা করে ঠিক কিন্তু করবে। কোনো রকম চাপ নিয়ে যেখানে ফর্ম ফিল আপ করতে কোনো তাড়াহুড়া করে এরকম করে কোনো মতেই ফর্ম ফিল আপ করবে না। দরকার হলে তুমি পরে যাবে দাদার কাছে যে ফর্ম ফিল আপ করতে, যদি অন্য জায়গায় যাচ্ছ পরে যাবে দিয়ে ফর্ম ফিল আপ করবে, তাড়াহুড়াতে করবে না। কারণ অনেকে এরকম হয়েছে যে পোস্ট প্রেফারেন্স এমন দিয়েছে যে ওখানে পোস্টই নেই, মানে ওখানে ভ্যাকেন্সি নেই। এমন ঘটনা অনেক ঘটেছে, আমাকে ফোন করে বলেছে। তাহলে দাদা আমি কি করব? তো ফর্ম ফিল আপটা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, নিজস্ব জায়গা যেখানে ঠিকানা, সেই ঠিকঠাক ঠিকানাটা, আধার কার্ডে কী আছে, তোমার অ্যাডমিট কার্ড ঠিক আছে কিনা, এই সব কিছুগুলো। অনেকের ডকুমেন্টস যাতে কোনো রকম ভুল টুল কিছু না থাকে, সব কিছু ঠিকঠাক যাতে থাকে। না থাকলে তুমি ঠিক করে নাও, সময় আছে এখনও, ঠিক আছে? এই হচ্ছে একটা ভুল যেটা করে থাকে, তাড়াহুড়া। যেখানে ফর্ম ফিল আপ করে তাড়াহুড়া করতে গিয়ে একটু ভুল করে চলে আসে, বাস। এবারে এটা নিয়েই টেনশন চলবে, আর পড়াশোনা কি করবে বলো? একটু ছোট্ট ভুল হয়তো কিছু হবে না ধরে নিলাম, কিন্তু ওই একটা মাথায় টেনশন কাজ করবে, তাতে পরীক্ষায় বাদ হয়ে যাবে, তাতে পড়াশোনাও ঠিক করে করতে হবে না, সব বাদ। তো এইটা হচ্ছে এক নম্বর ভুল। দ্বিতীয় ভুল, এক নম্বর ভুল চলে গেল। দ্বিতীয় ভুল, পোস্ট প্রেফারেন্স। পোস্ট প্রেফারেন্স এই নিয়ে কিন্তু আমাকে অনেকবার, এর আগের বছর, দেখো এর আগের বছর আমি পড়াচ্ছি অনেক দিন থেকেই, এর আগের বছর আমার অনেক ছেলে পাস করবে, তো ওই কারণে আমি আরও ভালো বলতে পারছি। অনেকে আমাকে এরকম ফোন করে করে বলে, তাই বলছি। তো অনেকে বলছে স্যার আমি এই পোস্ট প্রেফারেন্স দিয়েছি স্যার, আমার কি হবে? এই পোস্ট প্রেফারেন্স আমি চাইছি, এই পোস্ট আমি এই পোস্টটা চাইছি, আর কি চেঞ্জ হবে, আর কি কিছু করা যাবে, আমি কি এটা পেলে এটা পাবো? তো আমি বারবার বলছি, এই যে পোস্ট প্রেফারেন্স, যেটা কোনটা আগে দেবে কোনটা পরে দেবে, এটা আগে থেকে ভালো করে একটুখানি বাড়িতে বসে মাথা ঠান্ডা করে ভাবো, তোমার কোনটা তুমি ভালোবাসো, কোনটা কি তোমার দরকার, এই জিনিসগুলো একটু বাড়িতে ভালো করে ভাবো। হুটহাট করে চলে গেলে ফর্ম ফিল আপ করতে করে দিলে পোস্ট যে কোনো একটা দিয়ে, কিন্তু পরে তোমার কিন্তু ওটা কিন্তু তুমি মাথায় একটা টেনশন কাজ করবে, সেখানে তোমার পড়াশোনাতে কোনো ব্যাপকভাবে ডিস্টার্ব করবে, ঠিক আছে? তো বারবার বলছি, মাথা ঠান্ডা করে পোস্ট প্রেফারেন্সগুলো ভালো করে দেখো, পোস্টগুলো দেখো, দেন তুমি কি করবে, ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে দ্বিতীয় ভুল কিন্তু কোনো মতে করবে না। এবার আসে তৃতীয় ভুল। এবার আসে আমাদের তৃতীয় ভুল। তৃতীয় ভুলটা কি স্যার? এটা কিন্তু এই ভুলের জন্য অনেকের অ্যাডমিট কার্ড আসেনি। ফর্ম ফিল আপ করেছে, সব কিছুই করেছে, কিন্তু অ্যাডমিট কার্ড আসেইনি, ঠিক আছে? তো কি ভুল? এই ভুলটা হচ্ছে যে কি ফটো অ্যান্ড সিগনেচার। ফটো অ্যান্ড সিগনেচারে কিন্তু আমাদের অনেক গন্ডগোল করেছে এর আগের বার, অনেক গন্ডগোল করেছে। তার জন্য কিন্তু কোনো রকমভাবে তাদের অ্যাডমিট কার্ডই আসেনি, ক্যান্সেল বাদ, রিজেক্টেড ফর ফটো বা এরকম কোনো কিছু। তো ফটোটা কি দিয়েছে ভালো করে দেখো, ঠিক আছে? আমি যতদূর জানি যে টুপি পরে আছি, টুপি পরে দেওয়া যাবে, চশমা পরে দেওয়া যাবে না, ঠিক আছে? তুমি দেখবে যে নোটিফিকেশান যেটা তোমাদের কাছে নিচে দেখবে যে কি ফটো কীরকম দিতে হবে না দিতে হবে দেওয়া আছে, তুমি ঠিক তেমনটাই ফটো দিবে, বুঝে গেছে? তো ফটো অ্যান্ড সিগনেচারটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা, এটা কোনো মতেই কিন্তু করা যাবে না, কোনো রকমভাবে একটু ভুল করা যাবে না। ধীর মস্তিষ্কে করো, বারবার বলছি, সব ঠান্ডা মাথাতে আস্তে আস্তে করো, কোনো তাড়াহুড়ো কোনো কিছু করতে হবে না। যে তাড়াহুড়া করছে ভাই তুই ফর্ম ফিল আপ করে নে, আমাকে ছেড়ে দে, আমি আস্তে আস্তে করবো, বুঝে গেছে? এইবার আসছে 4 নম্বর ভুলটা। এই ভুলটা যে করবে মানে বছরটাই শেষ, মানে তার অ্যাডমিট কার্ডই আসবে না,
অ্যাডমিট কার্ড আসবে এরকমটা না, সে ফর্মই ফিল আপ করতে পারবে না। এর আগের বার গাদা ছেলে, আমারও আছে এখানে অনেক ছেলে আছে গাদা ছেলে যারা ফর্ম ফিল আপই করতে পারেনি, বারবার বলেছি, কে জানি কী করেছে, তারা ফর্ম ফিল আপ করেনি। মানে ভেবেছে যে শেষের দিকে ফর্ম ফিল আপ করবো, মানে শেষের দিকে আমি ফর্ম ফিল আপ করবো, দেন ফর্ম ফিল আপই করতে পারিনি। বুঝতে পেরেছো? মানে সার্ভারে এত প্রবলেম হয়েছিল যে অনেকে গাদা ছেলে ফর্ম ফিল আপই করতে পারেনি। তো এই ভুলটা যাতে তুমি আর না করো, ফর্ম ফিল আপটা পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেটের কম করো 12 থেকে 15 দিন আগে ফর্ম ফিল আপ, মানে আমি বারবার বলছি 14 তারিখ ফর্ম ফিল আপ লাস্ট ডেট, আমি বলবো যে এই মাসের মধ্যে তোমরা সবাই ফর্ম ফিল আপ করে ফেলো, এই মাসের মধ্যে যত পারবে, এখন অনেক দেরি আছে, এই মাসের মধ্যে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা পুরোপুরি কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? তো ফর্ম ফিল আপে কোনো রকম দেরি করা যাবে না, যে হ্যাঁ শেষের দিকে করব, এই একটা লেজিনেস থাকে না সবার মধ্যে, এই করছি, এইসব করা যাবে না। এই জন্য অনেকেই কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে, ঠিক আছে? তো আমি বারবার বলছি এই সব ভুলগুলো কোনো মতেই করো না, নাহলে কিন্তু একটা বছর যাবে, একটা এটা কি এই যে চাকরি পাওয়ার এইটা জীবনটাও চলে যেতে পারে, যার লাস্ট চান্স এটা। তো এই সবগুলো ভুলগুলো কোনো মতে করো না, ভালোভাবে মাথা ঠান্ডা করে যে এক্সাম ফর্ম ফিল আপ করতে যাও। এই ছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং এরপরে কি আমি পোস্ট প্রিফারেন্স কী দিব না দিব এই নিয়ে ভিডিও চাইছো, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে, তাহলে আমি কিন্তু ভিডিওটা তোমাদের জন্য কালকে একটা ভিডিও নিয়ে চলে আসবো, অবশ্যই তোমরা কমেন্ট। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ।